হ্যালো, আসসালামু আলাইকুম। ফুচকা আসছে, আজকে ফুচকা খাবো। তো আপনারা দেখতে থাকুন, ফুচকার পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো দেখুন, ফুচকালাকে আমি ফুচকা বানিয়ে দিতে বলতেছি। ফুচকালা কিন্তু আসলে 20 টাকা নিচে ফুচকা বিক্রি করে না। তো আমি তাকে বলতেছি যে আমাকে 20 টাকার ফুচকা দেন। তো আসলে টোটালি আমি 50 টাকার ফুচকা খেয়েছি, যদিও 20 টাকার খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু 50 টাকার খেয়ে ফেলছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে সে ফুচকাটা বানায়। আসলে এরকম ফুচকা গ্রামে অনেক স্বাদ লাগে, তো আসলে এই জন্যই খাইতেছি। তো আমি কিন্তু অলরেডি 20 টাকা খেয়ে ফেলছি, এখন বাসার জন্য 30 টাকা নিয়ে যাব। তো এই যে উনি এখন পার্সেল করে দিচ্ছে। তো আসলে রাস্তায় ঘুরতে বের হয়ে হঠাৎ করে ওনার সাথে দেখা হয়ে যায়, ফুচকা দেখি বানিয়ে বিক্রি করতেছে প্লাবানের কাছে। তো ভাবলাম 20 টাকার ফুচকা খেয়ে নেই, দেখি কেমন লাগে। তো মাশাল্লাহ অনেক স্বাদ হয়েছিল, তো সেই জন্য আসলে আরো 30 টাকার ফুচকা নিয়ে যাচ্ছিলাম বাসার জন্য। তো দেখুন উনি এখন প্যাকেটিং করে দিচ্ছে। তো ভিডিও করার সময় পোলাপানে বলতেছিল যে আমাদেরকে ভিডিওতে নাও, সেই জন্য আসলে ওদেরও একটু ভিডিও করলাম। তো আসলে ওই যে ওরা এখানে নতুন পানিতে গোসল দিচ্ছে, অনেক মজার। আসলে গ্রাম বাংলার এই পরিস্থিতিগুলো অনেক আসলে সুন্দর, অনেক মজার। পোলাপান অনেক বিনোদন করে এখানে, এটা আপনি শহরে পাবেন না এইসব বিনোদন। তো আসলে দেখুন আমাকে এখন বানিয়ে দিচ্ছে উনি। আমি আসলে যে আমার ক্যামেরাম্যান, ওনাকে বলছিলাম যে একটু দেখাও কিভাবে বানাই, পিছনে একটা সিএনজি আসতেছিল। তো ওই যে এই প্রাকৃতিক পরিবেশের মাঝে এরকম ফুচকা কিন্তু আসলে অনেক স্বাদ। তো এই যে উনি এখন লবণ দিচ্ছে, কাঁচামরিচ দিচ্ছে, সবকিছু দিয়ে আসলে আমার জন্য পার্সেলটা রেডি করতেছে। তো আমিও ভাবলাম একটা ব্লগ করে ফেলি। তো আসলে সচরাচর ব্লগ করা হয় না, তো আসলে এই চাচাকে পেয়ে আজকে একটা ব্লগ করলাম। ব্লগটা আপনাদের কেমন লাগবে জানি না, তারপরে আসলে ভিডিওটা আপলোড করব ফেসবুকে, টিকটকে। তো আসলে দেখুন উনি কিন্তু আসলে বানানোর শেষ পর্যায়ে, একদম শেষ পর্যায়ে চলে আসছে। তো ওনার ফুচকাগুলো অনেক অনেক স্বাদ ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক স্বাদ ছিল। তো আসলে উনি এখন ফুচকাগুলো রেডি করে দিয়ে দিচ্ছে। তো আসলে এই ভয়েসটা কিন্তু আমার পরে দেওয়া, তখন আমি মাইক্রোফোন নিয়ে গেছিলাম না, এই জন্য আমি আসলে ভয়েসটা পরে দিচ্ছি। তো দেখুন উনি কিন্তু আমার হাতে ফুচকাগুলো বানিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু আসলে উনি টকটা দেওয়া দেওয়া ভুলে গিয়েছিল, টকটা দিতে ভুলে গেছিল। তো সেজন্য আসলে উনি আবার পরে কনফিউজ ছিল, পরে আবার দেখার জন্য উনি আমার কাছে নিল। নেওয়ার পরে উনি আসলে দেখতে পাইছে যে আসলে টকটা উনি দেয় নাই। তো ওনারে আমি বললাম যে আপনি একটু দেখে দিবেন না, কারণ আপনি যদি টক না দিয়ে দেন তাহলে তো এটা খেয়ে মজা পাবে না। তো আবার ওই যে আমার ক্যামেরাম্যান একটু পিছনের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাচ্ছে আপনাদের। তো উনি এখন আবার এই যে নতুন করে খুলে টক দিয়ে দিচ্ছে। আসলে উনি একটু কনফিউজ ছিল যে টকটা আসলে দিচ্ছে কি দিচ্ছে না, পরে এখন দেখা গেল যে টকটা দেয় নাই। আসলে পরে উনি আবার দিয়ে দিচ্ছে। চাচাটা অনেক ভালো, সে অনেক ভালো করে আসলে ফুচকা সবার মাঝে বিতরণ করে, সবার মাঝে বিক্রি করে। তো দেখুন খালের পাশে এরকম ফুচকা খাওয়ার মজাই কিন্তু আলাদা। এটা কিন্তু আসলে সবাই খেতে পারবে না, কারণ সবাই কিন্তু আসলে গ্রামের মর্মটা বোঝে না। গ্রামটা যে কত সুন্দর, কত ভালোবাসার একটা জায়গায়, গ্রামে কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের সকলের, আসলে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো দেখুন উনি আসলে টকটা, এখানে এই যে আমার ক্যামেরাম্যান, ওনাকে একটু ভিডিওতে নিলাম, আরিফ ইসলাম। তো ওই যে উনি শেষমেশ হচ্ছে টকটা দিয়ে আমাকে সে দিয়ে দিয়েছে। তো এগুলো নিয়ে আমি আসলে বাড়িতে চলে আসছি। তো বাড়িতে চলে আসার পরে বাড়ির লোকেরা আবার এগুলো বানিয়ে খাওয়া দাওয়া করতেছে ইনশাল্লাহ। তো পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন।